অমাবস্যার ঘোর রাত্রি। বাঁশ ঝাড়ের শেষ মাথায় শ্মশান লাগোয়া একটি নোড়বড়ে কুঁড়ে ঘরে বসবাস করে কমলা বুড়ি ও তার নাতনির মতো একটি শাকচুন্নি পুটি। কমলা বুড়ি বয়স ৮০-র কোঠায়, বেজায় মেজাজি, তন্ত্রমন্ত্র জানে, ভূতপ্রেতকে সে নিজের চাকরের মতো মনে করে। আর পুটি, সে তো একটা শাকচুন্নি। বুড়ির কাছে বশ্যতা স্বীকার করে তার বাড়িতে থাকে। স্বভাবে অলস, সাজগোজ করতে ভালোবাসে আর কথায় কথায় ন্যাকা কান্না করে। কুড়ে ঘরের দাওয়ায় বসে কমলা বুড়ি সুপারি কাটছিল। জাতির খটখট শব্দ ছাড়া চারদিক নিঝুম। হঠাৎ তালগাছের ওপর থেকে একটা ধূপধাপ শব্দ হলো, আর সাদা শাড়ি পরা একটা ছায়া উঠোনে নামলো। বলিও অলক্ষী, নামলি এতক্ষণে? তোকে বলেছিলাম না সন্ধ্যা লাগার আগে তেল নিয়ে আসবি? হারিকেনের সলতেটা যে শুকিয়ে কাঠ হয়ে আছে, চোখে দেখিস না? ও দিদি, তুমি বড্ড খিটখিট করো। জানো না আজ মঙ্গলবার? আজ বড় রাস্তার মোড়ে সেই ল্যাংড়া তান্ত্রিকটা বসেছিল। আমি কি করে যাই বলো তো? আমার ভয় করে না। তোর আবার ভয় কিসের লো? তুই নিজেই তো ভূত। মোরে ভূত হয়েছিস আজ ৫০ বছর হলো, এখনো তোর তান্ত্রিক দেখলে ভয়? আসলে তুই হচ্ছিস কুঁড়ে, কাজ করবি না বলে বাহানা। দে তেলের শিশি দে। আনিনি তো। আনিসনি? তবে এত রাত পর্যন্ত কি করলি? ওই বাঁশবাগানে বাদুরগুলোর সাথে আড্ডা দিচ্ছিলি? আজ তোকে আমি এই জাতি দিয়ে কেটে কুচি কুচি করব। ও মা, মেরো না মেরো না, শোনোই না আগে। আমি তো তেল আনতে গিয়েছিলাম ওই মোদক বাড়ির দোকানটায়, কিন্তু ওই মোটা দোকানিটা দোকানের সামনে লঙ্কা পুড়িয়ে ধুনো দিচ্ছিল। ওই গন্ধে আমার হাঁচি পেল। যেই না আমি হাঁচ করে হেঁচেছি, অমনি দোকানি রাম রাম বলে ধনুচিটা আমার দিকে ছুঁড়ে মারল। তেলের শিশি ভেঙে গেল গো দিদি। হায় কপাল, আমার পোড়া কপাল। একটা শাঁকচুন্নি পুষলাম, সে না পারে ভয় দেখাতে, না পারে কাজের কাজ করতে। তুই একটা মুদির দোকানদারকে ভয় দেখিয়ে তেল আনতে পারলি না? তোর চেয়ে তো ওই পেতনিগুলো ভালো, যারা মাছের লোভে জেলেদের নৌকায় হানা দেয়। পেতনিদের সাথে আমার তুলনা করো না দিদি। ওরা তো নোংরা, কাদা মেখে থাকে। আমি হলাম শাকচুন্নি, আমি পরিষ্কার থাকতে ভালোবাসি। আর শোনো, তেল আনতে পারিনি তো কি হয়েছে? তোমার জন্য একটা মরা কাক এনেছি, খাবে? মরা কাক খাবো আমি? আমি কি তোর মতো রাক্ষসী? যা, ঘর থেকে বাসি পান্তা ভাত আর পোড়া লঙ্কা নিয়ে আয়, খিদে পেট জ্বলছে। আর শোন, নুন আনতে ভুলবি না। গতবার তোর হাতের ছোঁয়ায় নুন সব জল হয়ে গিয়েছিল। বিবি, আজ একটু ইলিশ মাছ ভাজা হবে না? ওই যে গায়ে মোরলের বাড়িতে আজ শ্রাদ্ধ ছিল, অনেক ইলিশ বেঁধেছে। আমি একটু গিয়ে নিয়ে আসবো? খবরদার, মোরলের বাড়ি যাবি না। ওখানে এখন অনেক লোক, ধরা পড়লে ওঝা ডেকে তোকে বোতলে ভরবে। তখন আমি আর ছাড়াতে যাব না। চুপচাপ পান্তা নিয়ে আয়। খাওয়া দাওয়ার পর বুড়ি পানের ডিব্বা খুলে বসল। পুটি তার পায়ের কাছে বসে হাওয়ায় ভাসছে, তার পা দুটো মাটির এক হাত ওপরে। বিবি, আমার চুলটা একটু বেঁধে দেবে, জট পাকিয়ে গেছে। নিজের চুল নিজে বাঁধতে পারিস না? মরেও তো শান্তি নেই তোর, সারা দিন শুধু সাজগোজ। বলি, কার জন্য এত সাজ? ওই শ্মশানের একচোখা ভূতটার জন্য? যা কি যে বলো, ও তো একটা চাষা। আমার পছন্দ ওই রেল লাইনের ধারে যে সাহেবী ভুট্টা থাকে, হ্যাট পরে ঘুরে বেড়ায়। ওকে দেখেছো দিদি? কি ফর্সা রং! দেখেছি। ওটা তো রেলে কাটা পড়ে মরেছিল, মুন্ডু একদিকে আর ধর একদিকে। কথা বলবে কি করে তোর সাথে? তা ঠিক, কিন্তু দিদি, আমার খুব শখ ছিল বিয়ের।
বিয়ের রাতেই তো আমি গলায় দড়ি দিলাম, বেনারসিটাও পরা হয়নি। আহা, সে কথা আর বলিস না। তোর শাশুড়িটা ছিল ডাইনি, তোকে অপয়া বলে বলে মেরেই ফেলল। সেই জন্যই তো তোকে আমি আশ্রয় দিলাম, নইলে তুই তো সেই কবেই হাওয়ায় মিলিয়ে যেতিস। তুমি খুব ভালো দিদি, মাঝে মাঝে একটু বকাবকি করো, কিন্তু তুমি না থাকলে আমি কোথায় যেতাম? আচ্ছা বিবি, তোমার মনে পড়ে সেই চোরটার কথা, যেবার তোমার ঘরে শীত কাটতে এসেছিল? ওরে বাপরে, মনে পড়বে না আবার। আমি তো ঘুমের ভান করে মটকা মেরে পড়েছিলাম। আর তুই কি করলি মনে আছে? হ্যাঁ হ্যাঁ, আমি সিলিং থেকে উল্টো হয়ে ঝুলে তার মুখের সামনে গিয়ে বললাম, ও দাদা, একটু তামাক হবে? আর সেই চোর, ওরে বাবা রে, গেছি রে বলে যে দৌড়টা দিল, বেচারা লুঙ্গিটা পর্যন্ত ফেলে গিয়েছিল। সেই লুঙ্গি দিয়েই তো গত শীতে কাঁথা সেলাই করলাম। হঠাৎ বাইরের শুকনো পাতায় মচমচ শব্দ হলো। বুড়ি আর পুটি দুজনেই কান খাড়া করল। কিরে পুটি, শব্দ পেলি? পাচ্ছি তো, কেউ একজন আসছে, গন্ধ পাচ্ছি, মানুষের গায়ে কাঁচা মাংসের গন্ধ। এত রাতে কে আসবে এই জঙ্গলে? নিশ্চয়ই কোনো পথভোলা পথিক, অথবা ওই নতুন আসা ডাকাতটা। বিবি, আজকে আমি একটু ভয় দেখাবো? অনেকদিন কাউকে ভয় দেখাইনি, গলাটা কেমন জ্যাম হয়ে আছে। দাঁড়া, আগে দেখি কে। যদি সাধারণ মানুষ হয় তবে শুধু ভয় দেখিয়ে ছেড়ে দিবি, আর যদি মতলব খারাপ দেখি তবে তবে কি ঘাড় মটকাবো? না, ঘাড় মটকালে পুলিশ আসবে, ঝামেলা হবে। তার চেয়ে বরং তাকে এমন ভয় দেখাবি যেন সে আর কোনোদিন এই জঙ্গলে পা না রাখে। বাইরে থেকে একটা টর্চের আলো ঘরের বেড়ার ফাঁক দিয়ে ভেতরে এসে পড়ল। একটা পুরুষ কণ্ঠ শোনা গেল। কেউ আছেন? ও দাদিমা, একটু জল পাওয়া যাবে? যা, তুই চালের বাতায় গিয়ে ওঠো, আমি দেখছি। বুড়ি লাঠি ভর দিয়ে উঠে গিয়ে দরজা খুলল। সামনে একটা মাঝবয়সী লোক, কাঁধে একটা ব্যাগ। কে বাবা তুমি? এত রাতে এখানে কি চাও? আমি শহর থেকে এসেছি। শর্টকাট নিতে গিয়ে জঙ্গলে পথ হারিয়ে ফেলেছি, খুব তেষ্টা পেয়েছে। লোকটার চোখ দুটো ভালো না, চোরের মতো এদিক ওদিক তাকাচ্ছে। এসো বাবা, ভেতরে এসো, জল দিচ্ছি। লোকটা ঘরে ঢুকেই বুড়ির ভাঙা ট্রাঙ্ক আর মাটির কলসির দিকে তাকাতে লাগলো। তার মতলব যে সুবিধার নয় তা বুড়ির বুঝতে বাকি রইল না। দাদিমা, আপনি একা থাকেন? ভয় করে না? ভয়ের কি আছে বাবা, আমার সাথে আমার নাতনি থাকে। নাতনি কই? তাকে তো দেখছি না। ও তো লজ্জা পায়, তাই লুকিয়ে আছে। ওই তো। লোকটা উপরে তাকাতেই দেখল ঘরের অন্ধকার চালে সাদা শাড়ি পরা একটা মেয়ে উল্টো হয়ে ঝুলে আছে। তার লম্বা চুলগুলো মাটি স্পর্শ করছে। ও, ওভাবে ঝুলে আছে কেন? ব্যায়াম করছে নাকি? হ্যাঁ বাবা, ওর একটু বাতের ব্যথা তো, তাই উল্টো হয়ে থাকলে আরাম পায়। তুমি জল খাও। লোকটা জল খেতে খেতেও সন্দিগ্ধ চোখে তাকাচ্ছিল। হঠাৎ সে পকেট থেকে একটা চাকু বের করল। শোন বুড়ি, তোর কাছে যা টাকা পয়সা সোনাদানা আছে বের করো। আমি জানি তুই অনেক গুপ্তধন পাহাড় দিচ্ছিস। ওরে বাবা, আমি ভিখারি মানুষ, আমার কাছে কি পাবি? মিথ্যে কথা বলবি না। ওই ট্রাঙ্কে কি আছে? চাবি দে। লোকটা বুড়ির দিকে এগোতেই পুটি ওপর থেকে শাকচুন্নির সেই হাড়হিম করা স্বরে খিলখিল করে হেসে উঠল। ওগো নাগর, চাবি চাই? আমার কাছে এসো, আমি চাবি দিচ্ছি। লোকটা চমকে উপরে তাকালো, দেখল মেয়েটা ধীরে ধীরে নিচে নেমে আসছে, কিন্তু তার পা নেই। সে হাওয়ায় ভাসছে, তার চোখ দুটো জ্বলজ্বল করছে আগুনের মতো। এইসব কি? তুমি কে? আমি তোমার জম। আমার অনেক দিন ধরে একটা বর দরকার ছিল, তুমি হবে আমার বর। চলো আমরা ওই শেওড়া গাছে গিয়ে সংসার পাতি। পুটি তার লম্বা হারসার হাতটা বাড়িয়ে দিল লোকটার গলার দিকে। লোকটা ভয়ে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না। কিরে পুটি, জামাই আদর করবি না? দে,
ওকে একটু ভালো করে জড়িয়ে ধর। পুটি এবার তার জিহ্বাটা হাতখানেক বের করে লোকটার মুখের সামনে ঝুলালো। কত কুচি মাংস। বিবি, আমি কি একটু টেস্ট করব? এই দৃশ্য দেখে লোকটার আর সহ্য হলো না। সে হাতের চাকু ফেলে মা গো, বাবা গো বলে এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। কিন্তু পুটি কি আর সহজে ছাড়ে? সেও দাঁড়াও নাগর, যেও না বলে হাওয়ায় ভেসে ভেসে লোকটার পিছু নিল। বন জঙ্গল ভেঙে লোকটা দৌড়াতে লাগলো, আর তার পেছনে পুটির সেই বিকট হাসি। আধ ঘন্টা পর পুটি ফিরে এলো। তার হাতে একটা মানি ব্যাগ আর একটা ঘড়ি। কিরে, ছেড়ে দিলি? আর বলো না দিদি, লোকটা দৌড়াতে দৌড়াতে সোজা গিয়ে পুকুরে পড়ল। আমি আর জলে নামলাম না। শাড়ি ভিজলে শুকাতে দেরি হয়, তবে যাওয়ার সময় এগুলো ফেলে গেছে। দেখি দেখি মানিব্যাগে কি আছে। বাহ, দুটো 500 টাকার নোট। কাল হাটবার তুই আমার জন্য ভালো তামাক আর জর্দা আনিয়ে দিবি, আর তোর জন্য এক শিশি আলতা। সত্যি দিদি? আলতা দেবে? আর একটা লাল ফিতে? দেব দেব, তুই আজ ভালো কাজ করেছিস। ওই ডাকাতটা আর কোনো দিন এ মুখো হবে না। বিবি, আমার না খুব খিদে পেয়েছে। লোকটাকে ভয় দেখাতে গিয়ে অনেক এনার্জি লস হয়েছে। হাঁড়িতে দেখ পান্তা আছে। আর শোন, ওই লোকটার ফেলে যাওয়া ব্যাগটা দেখ তো, ওখানে বিস্কুট টিস্কুট কিছু আছে কি না। শহরের লোকেরা ব্যাগে করে অনেক খাবার আনে। পুটি ব্যাগটা হাতড়ে এক প্যাকেট কেক আর জলের বোতল পেল। দুজনে মিলে মনের সুখে কেক খেতে লাগলো। বিবি, মানুষগুলো এত বোকা কেন হয় বলো তো? ভূত বিশ্বাস করে না, আবার ভয়ও পায়। মানুষ বড় অদ্ভুত রে পুটি। ওরা জীবিত মানুষকে ভয় পায় না, অথচ মরা মানুষকে ভয় পায়। অথচ দেখ, আমি এই 80 বছর বয়সে তোর মতো একটা ভূতের সাথে দিব্যি সংসার করছি। আমার তো ভয় করে না। কারণ তুমি নিজেই একটা ডাইনি। চুপ করো মুখপুলি। বেশি কথা বললে কাল সকালে সজনে গাছের ডালে বেঁধে রাখব। সূর্য উঠলে বুঝবি ঠেলা। বাইরে তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে। দূরের মসজিদ থেকে আজানের শব্দ ভেসে আসছে। বিবি, আলো ফুটছে, আমার গা জ্বালা করছে, আমি চললাম। কোথায় যাবি? ওই যে ঘরের পেছনে পুরনো তেঁতুল গাছটা আছে, ওটার কোটরে। ওখানে খুব আরাম, অন্ধকার। যা, আর শোন, কাল রাতে কিন্তু মোড়লের বাড়ি থেকে মাছ চুরি করতে যাবি না। আমি নিজেই গিয়ে চাইব। আমাকে দেখলে মোড়লগিন্নি এমনিতেই ভয় পায়। আচ্ছা বিবি, শুভরাত্রি, মানে শুভ সকাল। পুটি হাওয়ায় মিলিয়ে গেল তেঁতুল গাছের দিকে। বুড়ি একটা হাই তুলে মাদুরটা গুছিয়ে রাখল। তার মুখে এক চিলতে হাসি। একা মানুষ সে, সবাই তাকে ভয় পায়, এড়িয়ে চলে। কিন্তু এই শাক চুন্নিটা আছে বলেই তার দিন বা রাত কেটে যায়। অদ্ভুত এক মায়া পড়ে গেছে এই মরা মেয়েটার ওপর। বুড়ি বিড়বিড় করে বলল, পাগলি একটা, কাল ওর জন্য বাজার থেকে লালাল ফিতেটা আনতেই হবে। গাছপালা ভেদ করে ভোরের প্রথম আলো কুড়ে ঘরের ওপর পড়ল। শুরু হলো আরও একটা সাধারণ দিন, আর অপেক্ষায় রইল আরও একটা ভৌতিক রাত। এখন পর্যন্ত থাকলে ধন্যবাদ। একটা লাইক আমাদের শক্তি, একটা কমেন্ট আমাদের সাহস, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করতে ভুলবেন না।